গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে হলো মানডে অ্যান্ড আজকে আমি করছি হলো বাংলা ব্লগ। সো মাঝখানে করতে পারিনি বিকজ হিন্দি ব্লগটাই করছিলাম। অ্যান্ড কি বলবো, এই চলছে এখন জীবন। অ্যান্ড আজকে সকালে গেছি হলো ব্লাড টেস্ট করাতে। অ্যাকচুয়ালি গতকাল যাওয়ার কথা ছিল রোববারে, কিন্তু কালকে আমার বন্ধুরা এসেছিল, তো যেটার জন্যে ওটাই আমার মাথায় চলছিল যে বন্ধুরা আসবে কিভাবে, কেমন হবে, কি মানে সব ঠিক মতন হবে কি না। তো এত চাপে ছিলাম যে মাথার থেকে বেরিয়ে গেছিলো যে আমার ব্লাড টেস্ট করানোর আছে। তো আমি ভুল করে চা খেয়ে নিয়েছিলাম। সো যদি হিন্দি ব্লগ দেখতে পছন্দ করো তাহলে হিন্দি ব্লগে গিয়েও দেখতে পারো। এই কয়েকদিনে মানে বাংলা ব্লগের পর যে আমি হিন্দি ব্লগগুলো বানিয়েছি, যদি দেখতে চাও তো দেখতে পারো। আমি আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সো এখন হয়েছে কি, আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি, ওখানেই করে নিয়েছি। সো ব্রেকফাস্টটা করে এখন আবার আমাকে যেতে হবে হলো পিপির জন্য, মানে আমার সুগার আছে তো সেটার জন্য আমার ফাস্টিংটা আমার হয়ে গেছে। সো আরেকবার ব্লাড টেস্টের জন্য যেতে হবে, যেটা আমার পিপিটা দিয়ে আসতে হবে। অ্যান্ড হয়তো আজকে ইভিনিংয়ে ইয়া কাল অবধি আমার রিপোর্টটা এসে যাবে। এখন আমি শুরু করতে চলেছি আমার সুগারটা, যেহেতু আমার সুগারটা আনস্টেবল আছে, প্রপার কন্ট্রোল নয়, তো সেই জন্য আমাকে এখন প্রপার কনসেন্ট্রেট করতে হবে অ্যান্ড আমার এক্সারসাইজ সব কিছু শুরু করতে হবে। তো এখন মানে আবার সে ঘুরে ফিরে পুরোনো দিনগুলো মানে আসা শুরু হবে মানে কি বলবো, আবার নতুন শুরুয়াত হবে আমার এক্সারসাইজ ইনবে। তো ডান্স একটু আপটু তো চলতেই থাকে, যেহেতু এটা আমার প্রফেশন, বাট ওইভাবে হয় না। সো এখন সেটাও আবার শুরু করেছি আমি। অ্যাকচুয়ালি অ্যাড তো দিয়ে দিয়েছিলাম বিকজ অফ মাই প্যার বলছি, বিকজ অফ মাই পা। আমাকে পোস্টপন করতে হলো আমার ক্লাসেসগুলো। তো আই থিঙ্ক আমি এই উইক থেকে শুরু করব। দেখি, আমি এখনও পর্যন্ত কাউকে ইনফর্ম করিনি, সো করবো, দেখি কিভাবে হয়। সো ডান্সটা এখন আবার ভালো মতন হয়তো শুরু হবে। অ্যান্ড অবভিয়াসলি আজকে তো আমি এক্সারসাইজ করতে পারিনি বিকজ আমাকে সকাল সকাল উঠেই যেতে হয়েছে। অ্যাকচুয়ালি উঠে গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু হচ্ছিল না, মানে শুয়ে থাকি কেন কি রাত্রে কালকে খুব লেট শুয়েছি, তো সেই জন্যে একটু লেট হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি উঠে গেছিলাম হলো 7:25, কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে 8:45। সো এখন না, মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই না যে এই মানে লাত খাচ্ছিলাম এমন নয়। সো উঠে গেছিলাম। এনিওয়েজ, তো চলে যাক আজকে ব্লগটা শুরু করা যাক অ্যান্ড দেখা যাক আজকে ব্লগটা কেমন হয়, কিভাবে হয়। অ্যান্ড আর কি, দেখতে থাকো। ডেইজি, 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 ডেইজি কি করে? খুজলি করে। পঙ্কজ, No, no. পঙ্কজ Sit down. ডেইজিকে ট্রেনিং দিচ্ছে। Sit down. Sit down. Sit down. Sit down. Daisy, sit down. পঙ্কজকে অনেক Sit মেহনত down. করতে হচ্ছে এটার জন্য, Daisy, sit down. Sit down. ফুল ডেডিকেশনের সাথে। Daisy, sit down. Sit. Daisy, sit. Sit. No. Sit. Sit. ডেইজি সিট ডাউন। Daisy, sit down. Sit down. Sit down. Sit down. Sit. Sit. আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড আমার অনেক লেট হয়ে গেছে, এখন 1টা বাজতে চললো আর এখন পর্যন্ত লাঞ্চ তৈরি হয়নি। শুধু রাইসটাকে আমি ভিজিয়ে গেছিলাম, এই আমুলটা আনলাম। আমার খুব ইচ্ছা করছিল বাদাম কিছু খাবার, মানে কি বলবো, মিল্কশেক লাইক। সো এখন বানাতে ইচ্ছা করছে না। সো এটার যাই হোক, ব্লাড টেস্ট করাচ্ছি সুগারের, অ্যান্ড এখানে সুগার আমার বেশ হাই, আর তার উপরে আমি মিষ্টি মিষ্টি খাচ্ছি দেখো। এনিওয়েজ, আমি এটা একটু একটু করেই খাবো। অ্যান্ড আজকে কি হলো, লেট হয়েছে এই জন্যে যে ব্লাড বার করে সে ছিলই না।
মানে অদ্ভুত, তার সাথে কথা হয়েছিল, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কখন আসবেন। আমি বললাম ব্রেকফাস্ট তো এখনই আমি করবো, তো 12টার আগেই চলে আসবো। তো বললো ঠিক আছে। আরে তুমি থাকবে না বলে দেওয়া উচিত ছিল না, কাউকে তো ইনফর্ম করে যেতে। শুধু আমি একা ছিলাম না, আরেকটা পেশেন্টও ছিল, মানে আরেকজনও হয়তো ব্লাড টেস্ট করাতে এসেছিল, আমি জানি না। বেচারি ও ওয়েট করছিল, আমরাও ওয়েট করছিলাম। তো আজকে বানাবো আমি হলো একটু ফ্রাইড রাইস টাইপ বানাবো। এটার মধ্যে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিন আমরা পিওর ভেজ অর্ডার দিয়েছিলাম, যেখানে পুরো পিওর, যেখানে কি বলে জানো, বৃহস্পতিবার দিন না, সরি সরি সরি, শনিবার দিন। শনিবার দিন, বৃহস্পতিবার দিন তো না, শনিবার দিন পিওর ভেজ আমরা অর্ডার দিয়েছিলাম। সো এটা জিরা রাইস, যেটা শনিবার দিন আনা হয়েছিল। সো এটা একটা পুরো গোটা বেঁচে আছে। আমি হাফ খেয়েছিলাম, হাফ পঙ্কজের জন্য রেখেছিলাম, আরেকটা ছিল, টোটাল 3টে আনা হয়েছিল। সো 1.5 মাম্মা আর পঙ্কজ মিলে খেয়ে নিয়েছিল। সো এটা একটা গোটা বেঁচে আছে। সো ওটাও আমি মিক্স করে দেবো, অ্যাড করে দেবো। কাজ শুরু করি, একটু একটু করে খাবো বলে আমি অর্ধেক শেষ করে ফেললাম। এর একটা প্রবলেম কি আছে জানো, যখন আমি আর পঙ্কজ একসাথে থাকি তখন আমাকে একটুকু ভাও দেয় না, এক ফোঁটা ভাও দেয় না, তখন মানে পঙ্কজ ছাড়া বোঝে না। কিন্তু যখন আমি আর পঙ্কজ একটু আলাদা হয়ে যাই, আর ও পঙ্কজের সাথে আছে আর আমি অন্য রুমে চলে গেলাম, তো পঙ্কজকে ছেড়ে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে চলে আসে। এখন সেনাস দি, যে আমাদের বাড়িতে আমাদের হেল্প করে বাড়ি ঘর পরিষ্কার রাখার জন্যে, তো সে এসছে, এখন সে কাজ করতে পারছে না, কেন কি এও তার সাথে খেলছে ঝাড়ু দিয়ে, মানে যখন ঝাড়ু মারছে বা পোছা মারছে এ তার সাথে খেলছে। তো আমি বললাম পঙ্কজকে একটুখানি তুমি নিজের কাছে রাখো। পঙ্কজ নিয়ে বসেছিল ওকে, কুই 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 করে কাঁদছে। এবার বাইরে চলে এসছে, এখানে এসে এখন আমার কোলে। মানে এইটা একটা জিনিস দেখলাম, যখন আমি আর পঙ্কজ থাকি তখন আমার ভ্যালু নেই, কিন্তু আমি যদি একবার পঙ্কজ থেকে দূরে হয়ে যাই তখন ও পঙ্কজকে ছেড়ে আমার কাছেই আসে। একটুখানি না এখন ভালো ফিল হচ্ছে, কালকে খুব জেলাস ফিল হচ্ছিল যে যখন আমি থাকি ও আমার দিকে একটুকু দেখে না, একটুকু আমার দিকে তাকায় না, তখন পঙ্কজ ছাড়া বোঝে না। আর যখন আমি পঙ্কজ থেকে দূরে হয়ে যাই তখন এ আমাকে ছাড়া বোঝে না। হাই বল, হাই বল। এ একদম সেনাজিকে কাজ করতে দিচ্ছে না, তো এখানে ভুলিয়ে, আর তার উপরে পঙ্কজের সাথেও থাকছে না, এরা এত অসুবিধা। তো একে ভুলিয়ে রাখার জন্য গাজর দিচ্ছি, গাজর খাচ্ছে, আর বাস বিজি রাখছি একে এখানে। কি করবো, এখানে আমি কিচেনে ঢুকতেই দিই না ওকে। मुझे बहुत लेट हो चुका है, मतलब अभी बजे हैं 2, और मैंने अपना प्लान चेंज किया। मैंने डिसाइड किया कि फ्राइड राइस नहीं बिरयानी बनाऊंगी, और मुझे ध्यान ही नहीं था टाइम को लेकर, बट हो जाएगा। ऑलमोस्ट 50% हो चुका है, 50% और बचा है, हो जाएगा और 20 मिनट में। সো আমার অনেকটা হয়ে গেছে, জাস্ট একটু ভেজিটেবলসগুলো কুক হয়ে যাক, তারপরে রাইস, অলরেডি রাইস করে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো বলে আমি রাইসের মধ্যে আমি আর কিছু ঢালিনি, লাইক ইউনো হোল গরম মশলা আর নুন, একটুখানি ধনে পাতা, একটুখানি পেঁয়াজ আমি ঢালি, আর একটু লঙ্কা অলসো আই পুট, বিকজ সেটা একটা আলাদা ফ্লেভার আসে ইউনো রাইস থেকে। তো সেটা আমি করিনি, অবশ্য আমি জানি না কেমন হবে, জাস্ট খাওয়ার মতন হয়ে গেলেই যথেষ্ট। বাবা আমি খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি। এখন আমার হাতে জাস্ট 45 মিনিটস আছে, 45 মিনিটসও না 40 মিনিটস আছে। সো আই থিঙ্ক 15 মিনিটসের মধ্যে হয়ে যাবে। ভেবেছিলাম যে স্নানটা করে খাবারটা খেয়ে বেরোবো, স্নানটা এখন আর করতে পারবো না, এসেই করতে হবে। আর এই মানুষটা বলছি, এই প্রাণীটা আমাকে একটুকু এখন শান্তি দেয় না। কিন্তু আমার খুব ভালো লাগে, যদি এগুলো না করে না আমি তাহলে খুব মিস করবো। কমপ্লেন্স করি, বলি কী রে সবসময় পিছনে পড়ে থাকি, সেই ওই সেই, আর কোনো কাজ নেই এই ওই, কিন্তু যখন বড় হয়ে যাবে এতটা হয়তো এত পরিমাণে করবে না যেটা এখনও করছে। সো এটা
বিরিয়ানি কম আর অবশ্য লাইটে না প্রপার বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন বিনা ক্যামেরা ছাড়া যদি দেখি তো এটা ইয়েলো ইয়েলোই লাগছে, কিন্তু দেখো এখানে তোমাকে দেখে তোমাদের দেখে লাগবে যে সাদা সাদা, বাট একদম নয়। আমি বুঝতে পারছি না কেন এমন দেখাচ্ছে ক্যামেরাতে। এনিওয়েজ, এমনিতেও আমি যদি বলি নিজের পয়েন্ট অফ ভিউ যদি শেয়ার করি আমার এই ডিশের ব্যাপারটা নিয়ে, এটা একদমই বিরিয়ানির মতন দেখতে লাগছে না, লাগছে মশালা ভাত বানিয়েছি। যাই হোক, যাই হয়ে থাকুক না কেন, পেটে ঢোকা নিয়ে দরকার, পেট ভরা নিয়ে দরকার। সো খেয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা করছি। সো এই হলো, এমন দেখতে লাগছে। বিরিয়ানি তো কম, মশালা ভাত লাগছে। আর এটা কালকের রায়তা যেটা বানিয়েছিলাম, সো সেটা একটু একটু করে খাচ্ছি আমরা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে? तू गोद में आने के चक्कर में ना तेरे नाखून से मेरे को फाड़ दे। खेल रही थी ना उसके साथ, अब क्या हुआ? काटने का बुखार। সরি, বাংলায় বলতে বলতে হিন্দিতে বলে ফেললাম, ভুলেই গেছি বাংলা ব্লগ বানাচ্ছি। सो मैं आ चुकी हूँ बाल भवन से, अभी मैं जाऊँगी फ्रेश होने। एंड इसका देखो 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 देखो। সো আমাদের এক ফ্রেন্ড সত্যেন বলে, তার আজ ওয়েডিং অ্যানিভার্সারি, আই থিঙ্ক 3rd ওয়েডিং অ্যানিভার্সারি। সো তার ভাই আর তার ওয়াইফের ভাই দুজন এসে আমাদেরকে ব্রাউনি দিয়ে গেছে। এমনিতে সত্যেন যে আছে সে শিপে থাকে এখন, এখন ওর ওয়াইফ এখানে আছে। অ্যান্ড বেস্ট পার্ট এটা যে যে অ্যাপার্টমেন্টে আমরা আছি, যে বিল্ডিংয়ে আমরা থাকি, ওরা সেম বিল্ডিংয়ের 3rd ফ্লোরে ওরা ওরা প্রথমেই ফ্ল্যাট নিয়ে নিয়েছিল, লাইক 3 বছর হয়েছে। সো এখন তো ওরা এখানে নেই, বাট যখন আসবে তখন আমরা ওদের নেব, ওরা আমাদের নেব। বাই দ্য ওয়ে, এখন আমি নিজের চেহারা এই জন্য দেখাচ্ছি না কেন কি এখন আমার চেহারা দেখার মতন অবস্থায় নেই। সো আমার স্নান হয়ে গেছে অ্যান্ড আমি পুজোও দিয়ে দিয়েছি। এই আলোতে প্রপার দেখা যাবে না, সো এই লাইটটাও অন করতে হবে। জানি না এই কোথায় গেল টিউবটা। হ্যাঁ, এই যে টিউবটা দেখছো এটা খারাপ হয়ে গেছে, সো ওটা আর জ্বলে না। আমি কি অদ্ভুত, আমার এই লাইটটা অন করার কোনো দরকারই ছিল না, এখানেই তো আছে সুইচ। এনিওয়েজ, সো পুজোটা দিয়ে দিয়েছি। অবশ্য আমাদের এই যে দ্বীপটা আছে এটা জ্বলাই থাকে, এটার সাথে আমরা কিছু করি না, এটা জ্বালানোই থাকে 24 আওয়ার্স। শুধু আমি পুজো দেওয়ার মানে ধূপকাঠিটা দেখিয়েছি, এইটুকুই আমাদের সন্ধে হয়। সো দাঁড়াও, ডিজে বেরো, ইয়া 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 ইয়া, আসো। हॅलो मानसी, अनिकेत এর সাথে কিভাবে আমাকে সামটাইমস ট্রিট করতে হয়, দাঁড়াও বাই দ্য ওয়ে ভালো করে দেখিয়ে দিই। মঙ্গেশ, শিব ভগবান, এটা হলো মহালক্ষ্মী। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? একটা কাজ করছি দেখতে পাচ্ছ না? কুই 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 করার কি মানে? সো যেটা বলছিলাম, এটা হলো আমাদের ছোট একটা মন্দির। অবশ্যই এটা আপাতত এখানে আছে, কিন্তু আমরা এটা লোকেশন আমরা চেঞ্জ করব হলো আমাদের যেটা সেকেন্ড যে রুমটা সেখানে। কিন্তু তখন যখন পঙ্কজের এখন তো ওয়ার্ক ফ্রম হোম, সো যখন পঙ্কজ কি বলে অফিস যাওয়া শুরু করবে তখন আমরা শিফট করে দেবো। সো আপাতত এটা এখন টেম্পোরারি প্লেস। চলো লাইটটা অফ করে দিই। সো আমি জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি, নাহলে খুবই বিক্ষুটে লাগে দেখতে। সো এখন আর কি, আমি এখন ব্লগটাকে এখানেই এন্ড করব আজকে। সরি, সো আজকে ব্লগটা এখানেই এন্ড করব অ্যান্ড আপনাদের সাথে আমি দেখা করব হলো কি হচ্ছে এটা, ওকে, আপনাদের সাথে দেখা করবো। আমি জানি না নেক্সট আমি কবে বাংলা ব্লগ বানাবো, কিন্তু যখনই বানাবো অবভিয়াসলি যারা আমাকে সাবস্ক্রাইব করে আছে তারা তো নোটিফিকেশান পেয়েই যাবে। সো
চলো এর মধ্যে এখন কি আছে যে আমি আজকে যে বিরিয়ানি বলো ইয়া মশালা ভাত বলো ওটার মধ্যে নুন একটু কম হয়ে গেছে, সো একটু নুন ঢেলে ওটাকে আমাকে আরও একটু কি বলবো সাতলাতে হবে যেন প্রপার নুনটা ছড়িয়ে যেতে পারে। সো ওটা আমি করবো অ্যান্ড দেন আমরা ডিনার করে নেবো। সো আপাতত আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি এই ব্লগের কিছু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে যেও। সো সাবস্ক্রাইব অবধি করো, মিনস কী বলবো, সাবস্ক্রাইবও করো। চলো বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টেক কেয়ার।